টিকটক অ্যাকাউন্টের ভিডিও কীভাবে ফর ইউতে নেবেন, কীভাবে ভাইরাল করবেন, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে এই যে বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের রাজু টেক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এখানে যে সেটিংসটা দেখতেছেন এই সেটিংসটা যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন, এখানে কিন্তু আরও কিছু সেট আপ আছে, আরও কিছু অপশন আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝে যাবেন। ঠিক আছে, তো আমরা এখন যে কাজটা করব, প্রথমত আমরা এখান থেকে বের হয়ে আমাদের যে টিকটক অ্যাপটা আছে এটাকে আপডেট করে নিব। আপডেট করার জন্য আমরা প্রথমত প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে সার্চবার থেকে আমরা টিকটক লিখব। টিকটক লেখার পর আমরা টিকটক অ্যাপটা কিন্তু আপডেট করা আছে, আপনাদেরটা যদি আপডেট করা না থাকে আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। তো আমরা যেহেতু আপডেট করা আছে আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের কাছে এখানে একটা ভিডিও আসছে। তো ভিডিও আসছে যেহেতু ভিডিওটা আমি অন্যজনের এখানে ব্লার করে রাখছি, এখান থেকে আমরা যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে যেই আমাদের টিকটকে যে প্রোফাইলটা সেখানে নিয়ে আসছে। ঠিক আছে, এখন আমাদের মূলত কাজ হচ্ছে যে এখানে যে উপরে থ্রি লাইনটা আছে এটাতে ক্লিক করা। টিকটকে কিন্তু নতুন কিছু আপডেট আছে, যারা জানেন না তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওগুলো দেখবেন, আমরা নিয়মিত আপডেটগুলো দিয়ে থাকি। ঠিক আছে, তো এখান থেকে আমরা যখনই এখানে ক্লিক করব তখন আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে আমাদেরকে একটা অপশন খুঁজে নিতে হবে, সেটা হলো কন্টেন্ট পারফরমেন্স। ঠিক আছে, আমরা এখান থেকে দেখেন সরি আমার একটু ভুল হয়ে গেছে, আমি অন্য অপশনে চলে গেছি। তো এখানে কন্টেন্ট পারফরমেন্স যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমাদের 5টা অপশন আছে, এগুলো সবগুলাই আমাদের কাজের। তো একটা একটা করে আমি ধাপে ধাপে দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ঠিক আছে, এখানে প্রথম অপশনে আছে ফিল্টার কিওয়ার্ড। আমরা এখানে অ্যাড কিওয়ার্ডে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে অপশনটা এটা যদি চালু না থাকে চালু করে দিবেন এবং কি এই তিনোটাকে টিক মার্ক করে দিবেন। দেখেন এখানে কিন্তু আমরা তিনোটাকে টিক মার্ক করে দিছি। তারপর এখানে কিছু আমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগে কিন্তু অনেকেই ভুল করেন। হ্যাশট্যাগটা হলো যে আপনারা যেই টপিক নিয়ে ভিডিও বানান সেই টপিক নিয়ে আপনারা হ্যাশট্যাগুলো দিবেন। ঠিক আছে, আমি এখানে একটা হ্যাশট্যাগ দিচ্ছি ট্যাগ এবং আর একটা হ্যাশট্যাগ দিচ্ছি ফর ইউ। ওকে, আমি এগুলো দেওয়ার পর আমরা এখান থেকে সেভে ক্লিক করব। আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন, আমি মাত্র 2টাই দিছি। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়েছে। দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর আমরা এখান থেকে রিফ্রেশ ইউর, দেখেন রিফ্রেশ ইউর ফর ইউর ফিড, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখান থেকে গো টু নিউজ ফিড যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। গো টু নিউজ ফিড এটাতে ক্লিক করব, তখন আমাদেরকে কিন্তু আমাদের নিউজ ফিডে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কাজ শেষ। আমরা যদি এই সেটিংসগুলো চালু রাখি সবসময়, তাহলে অবশ্যই আমাদের নিয়মিত যদি আমরা ভিডিও আপলোড করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো ফর ইউতে যাবে, ভাইরাল হবে। আর মূলত আপনাদেরকে একটা কথাই আমি বারবার বলবো, আপনারা এখানে যে হ্যাশট্যাগুলো আমি দেখাইছি একটু আগে, হ্যাশট্যাগুলো বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এবং কি আপনারা যে টপিক নিয়ে ভিডিও আপলোড করেন সেই টপিকের হ্যাশট্যাগুলো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে গো টু নিউজ ফিডে ক্লিক করলে আমাদেরকে টিকটকে নিয়ে যাবে। ঠিক আছে, আমাদের কাজ এখানে শেষ। আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।